আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 2026 সালে 4 রুমের একটি টিনশেড বাড়ি করতে কত টাকা লাগবে এবং কতটুকু জায়গা লাগবে আমরা এই বিষয় নিয়ে জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমাদের 1 2 3 4 চারটা বেডরুম রয়েছে, 3টা টয়লেট রয়েছে এবং একটি কিচেন রুম রয়েছে, একটি লিভিং স্পেস রয়েছে। তো আমরা দেখব আমাদের কতখানি জায়গা হলে এই বাড়িটি করা সম্ভব এবং কত টাকা খরচ হতে পারে এই বিল্ডিংটিতে। তো আমাদের এখানে 1 2 3 4 চারটা বেডরুম আমরা লিখতে পারি। আমাদের বেডরুম এখানে একটা, এখানে হচ্ছে একটা, দুইটা, এখানে একটি, তিনটা এবং এখানে একটি বেডরুম। এই আমাদের 4টা বেডরুম আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের এখানে কি থাকবে? কিচেন রুম। আমাদের কিচেন রুম এখানে একটি, এটা হচ্ছে টয়লেট, এখানে একটি টয়লেট, এখানে একটি টয়লেট এবং এখানে একটি টয়লেট। তো যাদের দেখা যায় যে লোক সংখ্যা বেশি, তাদের যেমন রুম বেশি লাগে সেরকম তাদের টয়লেটও লাগে 2টা থেকে 3টা। তো এখানে 3টে কিন্তু টয়লেট রয়েছে আর এই অংশটা কিন্তু লিভিং স্পেস। এটা হচ্ছে লিভিং স্পেস এবং এখানে ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারে, ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারে। তবে দেখা যায় যে এখানে একটা যদি আপনারা পর্দা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা সেপারেট হয়ে যাবে। বা যদি মনে করেন যে আমি ওয়ালটাকে আগাই দেবো, এখানে আগাই দেবো, এখানে একটি পর্দা দিব অথবা আমরা একটা গ্লাস দিতে পারি, তাহলে কিন্তু এটা সেপারেট থাকবে বা আলাদা থাকবে। আমরা দেখব মাপগুলো। সামনের দিকে আমাদের একটি পোর্চ রয়েছে বা বারান্দা হিসেবে আমরা ব্যবহার করতে পারি সামনের দিকে। এখন আমরা মাপগুলো দেখব। তো আমাদের এখানে যে রুম রয়েছে এই রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তবে দেখা যায় যদি আপনাদের জায়গা কম থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। এরপরে আমরা কিচেন রুমের সাইজটা দেখব। তো আমাদের এখানে কিচেন রুমের সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। এখানে একটি টয়লেট রয়েছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই রুমের সাথে কিন্তু এই টয়লেটটা ব্যবহার করা হবে। তো এই রুমের টয়লেটটা আমরা রেখেছি 4 ফিট বাই 7 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে এই রুমের যে মাপ, এই মাপ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এরপর আমরা যদি দেখি এই রুমের সাথে এটা আমাদের কি হবে? অ্যাটাচ টয়লেট হবে অথবা আমরা কমনও করে দিতে পারি। অর্থাৎ 3টা রুমের সাথে 3 পাশেই আছে, আমরা 2টা করব অ্যাটাচ, একটা করব কমন। তো আমাদের এই টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এই দিকে যে টয়লেট, এই টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। তবে দেখা যায় যে আপনাদের পছন্দ মতো এটা ছোট বড় করতে পারেন। তো আমাদের এই রুমটার মাপ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং এখানে যে লিভিং স্পেস রয়েছে এই লিভিং স্পেস আপনাদের এই অংশটায় এখানে আসবে লিভিং স্পেস। তো এখানে দেখেন 4, এখানে 6 আর 4 হচ্ছে 10। তাহলে আমরা এই অংশটা কত পাবো? 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ প্রতিটা বেডরুমের সাইজ একই, অর্থাৎ 144 বর্গ স্কোয়ার এই মাপটা। তো আমাদের এখানে এই অংশটাই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আমরা এই সামনে অংশটার ভিতরে কিন্তু আমরা যদি এখানে বারান্দা হিসেবে রাখি তাহলে এখানে কিন্তু কম হবে। এখন আপনাদের এই অংশ থেকে এই অংশটা 12 ফিট আছে, এখান থেকে কম বেশি আপনারা করতে পারেন। যদি আপনারা এখানে এই বারান্দা যদি উইথ আপনারা কত দেন? 3 ফিট দেন, সেই ক্ষেত্রে আমার এখান থেকে এই অংশটা হচ্ছে 2 ফিট। তাইলে আমরা এখানে কত দিব? আমরা 11 ফিট। এখানে আমরা 11 ফিট দিতে পারি বা 10 ফিট করতে পারি। তো আপনাদের সুবিধা মতো আপনাদের যতটুকু লিভিং স্পেস হলে হবে ততটুকু কিন্তু আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু দিতে পারেন 11 ফিট বা 10 ফিট, আপনাদের সুবিধা মতো এটা করতে পারেন। এখন আমরা দেখব যে আমাদের এখান থেকে এই অংশটা কতটুকু, অর্থাৎ আউট টু আউট আমাদের 36 ফিট 1 ইঞ্চি আমরা এখান থেকে এখান পর্যন্ত। এবং এখান থেকে এই অংশটা কয় ফিট? আমাদের এখান থেকে এই অংশটা হচ্ছে 29 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা যদি এটাকে এরিয়া বের করি তাহলে আমরা এরিয়া পাবো প্রায় আমরা 1070 স্কোয়ার ফিট পাবো। এই 1070 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা আজকে খরচটা জানবো 2026 সালে এসে কত টাকা খরচ হতে পারে। অনেকেই কিন্তু দেখা যায় যে সামর্থ্য অনুযায়ী কাজ করে থাকে। যদি আমার সামর্থ্য যেরকম আমাকে কিন্তু সেইভাবে কাজটা করতে হবে বা কাজে ধরতে হবে। আর দেখা যায় যে বাজেট কম নিয়ে যদি আপনারা নামেন তাহলে আপনার কাজটা ফুলফিল হবে না, তবে ধীরে ধীরে কাজটা করতে পারবেন, এটা একটা অপশন থাকে। তো আমরা দেখব আমাদের এই যে বিল্ডিংটি
দরজাগুলো আমরা কোথায় কোথায় লাগাবো বা দরজাগুলো আমরা কোথায় কোথায় রাখবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের এই রুমের দরজা আমরা এখানে রাখবো, এবং এই অংশটাতে আমরা কি করব, এটা আমরা অ্যাটাচ করে দিলাম, এটা আমরা অ্যাটাচ করে দিলাম। এই দিকে যে দরজা এখানে রাখবো, আর এই রুমের সাথে এটা আমরা অ্যাটাচ করে দিলাম টয়লেট। এরপরে এখানে যে রুমটা রয়েছে এই রুমের দরজা আমরা এখানে করে দেব, এই রুমের দরজা আমরা এখানে করে দেব। এটা আমরা কমন হিসেবে রাখবো, এটা কমন হিসেবে রাখবো। এবং এখানে যে কিচেন রুম, এই দরজা আমরা কিন্তু এখানে রাখবো। আমাদের দরজা কিন্তু রাখা শেষ। এখন এখানে আপনারা 4 ফিট একটা বড় সড়ো দরজা দিতে পারেন, যাতে করে এই বিল্ডিং বাড়িটির ভিতরে যাওয়া যায়। আর এইটা হচ্ছে যে আপনার টিন শেড বাড়ি। যদি আপনারা দেখেন যে এই টিন শেড বাড়িটা কীভাবে করা যাবে, তবে দেখেন এখান থেকে এই অংশটা, অর্থাৎ এই যে আমি যদি এইভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমার কি থাকলো, এই যে রুম থাকলো, এখানে আমার এইভাবে রুমগুলো থাকলো, এইভাবে কিন্তু রুম থাকলো। আর এই যে মিডল অংশটা, এটা কিন্তু আমার কি হবে, ছাদ ঢালাই হবে। মাথা রাখবেন যে এখানে যখন আপনারা ছাদ ঢালাই করবেন, এর উপরে যেমন পানির ট্যাঙ্কি আপনারা বসাতে পারেন। আবার দেখা যায় যে অনেকে কিন্তু উপরে বসার জন্য সেটা সিটিং ব্রেস তৈরি করতে পারেন, বা স্টিল যে স্টেয়ার বা সিঁড়ি সেটা কিন্তু ব্যবহার করতে পারে। তবে করতে পারবেন আপনাদের যেমন বাজেট তেমন হিসাবে করতে পারেন। তবে আমরা আজকে এটা টিন শেড বাড়ি খরচটা দেখব। আমাদের এই বাড়িটি নির্মাণ করতে টিন শেড, আর এর সাথে আমরা কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করব, অর্থাৎ অ্যাঙ্গেল দিয়ে টিন শেড বাড়ি তৈরি করব। সেক্ষেত্রে আমার এই বাড়িটা খরচ হতে পারে 2026 সালে আমার 16 লক্ষ টাকা প্লাস মাইনাস, অর্থাৎ 16 লক্ষ টাকার, যেহেতু খরচটা জায়গা বিশেষে হয় এই কারণে আমি প্লাস মাইনাসটা দিলাম, অর্থাৎ 16 লাখ টাকার নিচেও লাগতে পারে, আবার 16 লাখ টাকার উপরেও লাগতে পারে। তো আমাদের এখানে 170 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা 4টা বেডরুম নিয়েছি, 3টা আমাদের টয়লেট, 2টা টয়লেট আমাদের অ্যাটাচ টয়লেট এবং একটি টয়লেট আমাদের কমন টয়লেট, এবং আমরা এখানে একটি কিচেন রুম রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম। এবং সামনের দিকে আমাদের বারান্দার পরে কিন্তু আমাদের লিভিং স্পেস শুরু হয়ে গেছে বা ড্রয়িং স্পেস শুরু হয়ে গেছে। যদি দেখা যায় যে আপনাদের বাজেট আরও একটু থাকে, তাহলে কিন্তু আপনারা কি করতে পারেন, এই যে সামনে 2 রুমের সাথে কিন্তু বারান্দা বা ব্যালকনিও দিতে পারেন। এটা আপনাদের চয়েসের উপরে এবং আপনাদের খরচের উপরে নির্ভর করবে। তো আমরা যদি এরকম একটা বিল্ডিং তৈরি করতে যাই এই এখনকার সময়ে, যেহেতু আমরা 2026 সালে আসছি, সেহেতু আমাদের এখানে প্রায় 16 লক্ষ টাকা খরচ হতে পারে। আমি এখানে শেষ করব। আর শেষ করার আগে অবশ্যই বলবো যে এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।